আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠ যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে আলোড়িত করবে, আন্দোলিত করবে মুক্তিকামী এই জনতাকে। আজকের এই দিনে তার কথা মনে করে আমি বলতে চাই, এমন একজন মানুষ বড় প্রয়োজন ছিল আজকে, যার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ চয়ন ছিল অন্যায়ের বিরুদ্ধে। তিনি ছিলেন আপোষহীন, কিন্তু সেই বিচারের নামে প্রহসন, তাকে সহ এদেশের যারা আমাদের প্রেরণার উৎস, তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। সময় এসেছে, সময় আসবে সকল অন্যায়ের জবাব দেওয়ার। আজ আমি বলতে চাই, যে মেধাবী মুখগুলো এখন আমার সামনে, তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যাতে করে আধিপত্যবাদ সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা হবে আপোষহীন। আজ খুবই মনে পড়ছে তার কথা। একটা সময় তার মাথাটা আমার বুকের উপরে ছিল কোনো এক সফরে, ভুলতে পারি না তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাকে নিয়ে যখন আলোচনা হয়, তখন এই কথা বলতে দ্বিধা নেই। বর্তমান প্রজন্ম জাগতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে এবং মুক্তির বাণী সবাইকে পৌঁছিয়ে দিতে শিখেছে। আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে এ প্রজন্ম জেগে উঠবে। মানুষ পাবে একটি মানবিক বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী দেশ, রক্তাক্ত জনপদ মুক্ত একটি দেশ, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। আল্লামা সাঈদী সাহেব যেন থাকেন আমাদের সেই প্রেরণার উৎস হয়ে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে স্টাডি করি। এখন তাকে নিয়ে গবেষণা হতে পারে, তাকে নিয়ে সাহিত্য রচনা হতে পারে এমফিল, পিএইচডি, গবেষণার উৎসে তিনি পরিণত হতে পারেন, এবং চলছেও তাই। সময়ের স্রোত থেমে থাকবে না, নিশ্চয়ই আমাদেরকে নিয়ে যাবে সেই মুক্তির মোহনা।